আশা করছি আপনি ভালো আছেন। ক্রস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে আমরা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে রিডাইরেক্ট কীভাবে সেট আপ করতে হয় এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানবো। তো আমি আপনাদেরকে সরাসরি ব্রাউজারে নিয়ে যাচ্ছি, মজিলা ফায়ারফক্স, এবং এখান থেকে সাইটে ভিজিট করতেছি। একটি ডামি সাইট এখানে রয়েছে, অনেকগুলো পেজ রয়েছে দেখতে পাচ্ছেন, হোম, সার্ভিসেস, অ্যাবাউট, ব্লগ এবং কন্ট্যাক্ট। তো যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের ব্লগ। আপনি যদি এখানে ক্লিক করেন, এই জায়গায় ক্লিক করলে লিঙ্কটা হচ্ছে এরকম যে 𝘄𝗶𝘁𝗵/latest-news। এটা হচ্ছে এই লিঙ্ক, মানে এই পেজের লিঙ্ক, ব্লগ পেজের। এখন এই লিঙ্কটা কিন্তু আপনার পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। যেমন আমরা যদি পেজেসে যাই, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, তারপর হচ্ছে লেটেস্ট নিউজ, এটা আমরা এডিট করতেছি, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। ওপেন করার পর দেন হচ্ছে লোড হচ্ছে আমার এখানে। একটু স্ক্রল ডাউন করবো আমরা ডান পাশে। আপনারা ডান পাশে যদি খেয়াল করেন, এই জায়গায় দেখতে পাবেন যে লিঙ্কটা crossfoundation.online/latest-news। এখন মনে করেন আপনি লেটেস্ট নিউজের পরিবর্তে ব্লগ রাখতে যাচ্ছেন। ওকে, তো আমি এখানে লিখে দিলাম ব্লগ, দেন হচ্ছে ব্লগ লিখে জাস্ট অন্য যে কোনো এক জায়গায় এটা ক্রস করে দেন। ক্রস করে দেওয়ার পর দেন আপনি আপডেটে ক্লিক করেন। কারণ আপডেটে ক্লিক করার পর এখন লিঙ্কটা কিন্তু আপনি চেঞ্জ করে ফেলছেন। এখন এরকম যদি হয় যে আপনার ওয়েবসাইট অলরেডি আপনি কয়েক বছর যাবত মেনটেন করতেছেন, তাহলে এই লিঙ্কটা হয়তো বা আপনি অনেক জায়গায় শেয়ার করেছেন, মানুষজন জানে এই লিঙ্কটাতে ভিজিট করলে আপনার ব্লগ আর্টিকেলগুলো পড়তে পারবে। এখন যেহেতু আপনি লিঙ্কটা চেঞ্জ করে ফেলেছেন, এখন এই লিঙ্কে যদি কেউ ভিজিট করে তখন কী হবে? তখন কিন্তু আর পেজটা শো করবে না। এই যে যখন আমরা লেটেস্ট নিউজে আসলাম, দেখতে পাচ্ছেন যে দ্যাট পেজ ক্যানট বি ফাউন্ড লেখা শো করতেছে। তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি কেউ এই লিঙ্কে ভিজিট করে, ওটা রিডাইরেক্ট হয়ে যেটা বর্তমান লিঙ্ক ব্লগ, ওটাতে চলে যাবে। বর্তমান লিঙ্কটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। crossfoundation.online দেন স্ল্যাশ দিয়ে যদি আমরা ব্লগ লিখি এবং যদি এন্টার দেই, তাহলেই কিন্তু আসবে। এই যে ব্লগ দেখতে পাচ্ছেন, আর্টিকেলগুলো কিন্তু আসছে। ওকে, কিন্তু এই লিঙ্কে কিন্তু আসবে না, যে latest-news যেটা। তাহলে এটা আমরা কীভাবে করতে পারি? এই ছোট্ট কাজটা আপনারা করতে পারেন একটা প্লাগিনের মাধ্যমে। চমৎকার একটি প্লাগিন রয়েছে, প্লাগিন থেকে ইনস্টল প্লাগিনস, এখানে যেতে পারেন। এখানে যাওয়ার পর দেন অ্যাড নিতে ক্লিক করবেন। অ্যাড নিতে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় সার্চ করবেন আপনারা রিডাইরেকশন। ওকে, এটা লিখে সার্চ করলে আপনারা প্লাগিনটা পেয়ে যাবেন। এই যে এখানে আসছে, বাম দিকে দেখতে পাচ্ছেন ইনস্টল নাও। তো আমি এটা ইনস্টল করতেছি। ইনস্টল করার পর দেন আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেটও করতেছি আমরা। অ্যাক্টিভেট করার পর দেন হচ্ছে এটার সেটিংয়ে যেতে হবে। তাহলে আমরা রিডাইরেকশন দেখতে পাচ্ছেন এখানে সেটিং, তো সেটিংয়ে ক্লিক করবো আমরা। সেটিংয়ে ক্লিক করার পর দেন এইখানে যেভাবে সেভাবেই রাখতে পারেন, জাস্ট স্টার্ট সেট আপ, কন্টিনিউ, ফিনিশ সেট আপ। ওকে, এখানে সব কিছু ঠিকঠাকই রয়েছে, আপনি জাস্ট একটু ওয়েট করবেন পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য। ওকে, দেন কন্টিনিউতে ক্লিক করবো আমরা। রেডি টু বিগিন। ওকে, রেডি টু বিগিনে ক্লিক করার পর দেন এই জায়গায় আপনারা একটা অপশন দেখতে পাবেন রিডাইরেক্টস। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে এখানে সোর্স ইউআরএল। তো আমাদের সোর্স ইউআরএল হচ্ছে এটা, যেটা আগে ছিল crossfoundation.online/latest-news। তো আমরা এটা কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে আমাদের যে রিডাইরেকশন প্লাগইন ছিল ওই জায়গায় আমরা পেস্ট করে দিব। এবং কোয়ারি প্যারামিটার, হ্যাঁ, এক্সাক্ট ম্যাচ যদি হয়, যদি এই লিঙ্কে কেউ ভিজিট করতে চায় তখন কোথায় চলে যাবে? ব্লগে চলে যাবে। এই যে আমাদের ব্লগের যে লিঙ্কটা, যেটা আমরা এখন সেট আপ করেছি, তো ওটা অ্যাড করে দিচ্ছি এই জায়গায়। তো এই জায়গায় টার্গেট ইউআরএলে আমরা সেট করে দিব এবং এখানে রিডাইরেকশন সেট করা থাকবে। দেন হচ্ছে অ্যাড রিডাইরেক্ট, এখানে ক্লিক করবেন। তো অ্যাড রিডাইরেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি রিডাইরেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা যদি ভিজিট করি, যেমন এখানে দ্যাট পেজ ক্যান নট বি ফাউন্ড এরকম শো করতেছিল, পেজ নট ফাউন্ড পেজ। তো এখানে যদি এখন আমরা রিলোড দেই, তাহলে কিন্তু ব্লগ পেজটা কাজ করবে, এখন আর ওই ইররটা আসবে না। ওকে, দেখতে পাচ্ছেন ব্লগ পেজে কিন্তু রিডাইরেক্ট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা ইন্টারনালি আপনাদের কোনো পেজ পোস্ট যদি রিডাইরেক্ট করার প্রয়োজন হয়, আপনারা এই প্লাগইনটার মাধ্যমে করতে পারবেন। এবং এই যে আপনি এটা রিডাইরেক্ট করেছেন, কতজন মানুষজন ভিজিট করতেছে, এটা এই যে হিটে এখানে দেখতে পাবেন। আপনি যদি এখানে রিলোড দেন, আমি জাস্ট একবার রিলোড দিচ্ছি, একবার তো আমি ভিজিট করলাম, ওটা কিন্তু এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন হিটস, একজন ভিজিট করেছেন। ওকে, তো এইটা হচ্ছে পেজ আপনি কীভাবে রিডাইরেক্ট করতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে কখনো যদি এরকম প্রয়োজন হয় যে আপনার যে ডোমেন crossfoundation.online, এটা হচ্ছে আমি এখানে যেখানে কাজ করতেছি, তো এই ডোমেনটা রিডাইরেক্ট হয়ে অন্য একটা ডোমেনে চলে যাবে। ফর এক্সাম্পল crossfoundation.online কেউ ভিজিট করলে crossfoundation.com চলে যাবে। ওইরকম যদি কখনো করতে চান,
তাহলে আপনাকে সাইটস এখানে ক্লিক করতে হবে। এই যে এই জায়গায় সাইটে ক্লিক করতেছি। সাইটে ক্লিক করার পর দেন হচ্ছে রিলকেট টু ডোমেন। তো আমরা আমাদের যে ডোমেন coursefoundation.com, আমি ওই ডোমেনটা জাস্ট কপি করে নিয়ে আসতেছি। কপি করে নিয়ে এসে দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখন কিন্তু আমরা এখানে এই যে নিচে আপডেট অপশন রয়েছে, আপডেটে ক্লিক করব। তো আপডেটে ক্লিক করার পর এখন যদি কেউ coursefoundation.online ভিজিট করে অটোমেটিকলি কিন্তু এটা রিডাইরেক্ট হয়ে coursefoundation.com চলে যাবে। এই যে আমি coursefoundation.online লিখলাম, দেন হচ্ছে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পর দেখতেই পাচ্ছেন coursefoundation.com কিন্তু চলে গিয়েছে। তো আমরা ইচ্ছা করে পুরো ডোমেনটাই কিন্তু রিডাইরেক্ট করতে পারতেছি। ইভেন যেমন আমাদের এখানে ব্লগ রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ব্লগে ক্লিক করেন coursefoundation.com/blog, আবার ওই জায়গায় আমাদের কিন্তু যেটা coursefoundation.online ছিল এখানেও ব্লগ ছিল। এখন যদি আপনি coursefoundation.online/blog ভিজিট করেন তাহলে কিন্তু এটা coursefoundation.com/blog চলে যাবে। তো এটা আমি একটু জাস্ট এখানেই রিলোড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। রিলোড দিচ্ছি, coursefoundation.online ব্লগ থেকে চলে গেছে coursefoundation.com/blog, দেখতেই পাচ্ছেন। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা যদি কখনো রিডাইরেক্ট করার প্রয়োজন হয় করতে পারেন। এবং এই ধরনের কাজ নিয়ে কিন্তু অনেক মানুষজন সার্ভিস দিচ্ছে মার্কেট প্লেসে। যেমন আপনাদেরকে আমি দেখাই, আমি অন্য একটা ব্রাউজার ওপেন করতেছি fiverr.com। এখানে যদি ভিজিট করার পর রিডাইরেক্ট ওয়ার্ডপ্রেস থেকে আপনারা সার্চ করতে পারেন। যদি সার্চ করেন স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এই জায়গায় অনেক মানুষজন কিন্তু কাজ করতেছে। যেমন এই যে এখানে একটা টাইটেল দেখতে পাচ্ছেন, I will fix 404 to 301 redirect on your WordPress ওয়েবসাইট। তো 404 বলতে হচ্ছে ওই যেই পেজটা অপস দ্যাট পেজ ক্যান নট বি ফাউন্ড, ওটাই হচ্ছে 404 পেজ। তো ওই পেজটা থেকে অন্য একটা পেজে পার্মানেন্টলি রিডাইরেক্ট করতেছে। তো এই কাজগুলো কিন্তু আপনারা ট্রাই করলে করতে পারবেন। ওকে, তো নিজেরা একটু যদি ট্রাই করতে চান এখানে এসে একটু যে গিগগুলো আছে ওগুলো একটু রিসার্চ করে দেখতে পারেন। ওকে, তো আপনি যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইন্টারেস্টেড থাকেন, আরও অনেক কিছু যদি শিখতে চান, আমাদের কোর্স রয়েছে, আপনি চাইলে আমাদের কোর্সেও অংশ নিতে পারেন। বিস্তারিত আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে কোর্সসমূহ এখানে যদি ভিজিট করেন তখন ব্রিফলি এই জায়গায় সব কিছু আমাদের অনলাইন অফলাইন সব কোর্স সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে। তো প্রয়োজনে দেখে নিতে পারেন। যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকে পর্যন্তই।